আমার তো এক চাচা বলে দিচ্ছে, জানেন না, বলছি চাচা বলে দিয়েছে, কচি শেকড় অনেক দূরে ছিল, সেই শেকড়কে আমরা তুলে দিয়েছি, আর এ শেকড় তো মাটির খানিকটা গেছে, একেও তুলে দিতে পারবে না করে বলেন। কারণ এখনো পশ্চিম বাংলার 1.5 কোটি মুসলমান আল্লাহ শুকর ফুরফুরা হুজুরদের কথাই চলে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে বেশি বেশি যা পারিস করছিস করে গে, যা পারিস করছিস, নাট যত টাইট দেবে নাট কেটে যাবে, নাট কেটে যাবে। নাট কেটে গেলে কিন্তু ওই নাটের আর কোনো ব্যালেন্স থাকবে না। ওটা মারবে গাছে, মারবে না দোকানে, মারবে না মানুষের ঘায়ে তুলে দেবে, কোনো ব্যালেন্স থাকবে। নাট কাটার চেষ্টা করে যে ইমামে আজম হুজুরকে জোর করে প্ল্যান করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলে। ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিনের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, ইশারের নামাজ পড়, ফজরের নামাজ পড়, ইশারের নামাজ পড়, ফজরের নামাজ পড়, আল্লাহ জিকির আজকার মুরাকিবা মুসাহিদা করে। ইমামে আজম জেলখানার ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুহা তুলে কেঁদে বলে, আরে রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন জেলখানা বাইরে ছিলাম আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিকমতো জিকির আজকার করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার পছন্দ মতো হয়েছে। বাইরে ঠিক নামাজ কালাম করতে পারতো না, এ মেহমান চলে আসে, ও মেহমান চলে আসে, এ ছাত্র ও ছাত্র চলে আসে, ঠিক মতো নামাজ পড়তে পারে না। এতদিন পরে জেলখানা হলে কি হবে, আমার ইবাদতের জায়গাটা জোরে বলে ঠিক মতন হয়েছে। এইখানে বেশ আরামের সাথে আমি ইবাদতটা করতে, আল্লাহ মা শুকর, আল্লাহর কাছে যান ফুরফুরা জমিনে যান। ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুতা জঙ্গলে আপনার আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে ইশার নামাজ পড়ে এক পা দু পা করে হেঁটে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। দিনে বেলা ঠিক মতন হয় না, আল্লাহ রাতটা বেছে নিলাম তোমার কাছে, রাতটা বেছে ফজরের নামাজ পড়ে হুজুর কিছুক্ষণ জিকির আজকার ঘুমোতে 3 থেকে 3.5 ঘন্টা হুজুর ঘুমোতো। জোরে হবে না সুবহানাল্লাহ? 3 থেকে 3.5 হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নেয়। ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর যখন বাড়িতে আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। এই কানটাকে নিয়ে হুজুর হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুর পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুর বুকে লাগিয়ে দেয়া হতো। লাগাবার সাথে সাথে নিচে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। যে আল্লাহর হয়ে যায়, বলে এই যুবকগুলোকে বলছি, আমার ভাই, তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহ আল্লাহ রাসূল রাজি। দুশমনি করো আল্লাহর জন্য করবে, নবীর জন্য করবে, মহব্বত ভালোবাসা করবে আল্লাহর জন্য, নবীর জন্য করবে, আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? লোক দেখানো মহব্বত করে জোরে বলে কোন লাভ, উদ্দেশ্য
উদ্দেশ্য যাই থাকে ভেতর উদ্দেশ্য আল্লাহ রাসূল লোক কি বলে দেখা দরকার দরকার ওই জেলখানার ভিতরে ইমামে আযম হুজুর আমার নামাজ পড়ে রোজা করে ওই জেলখানার ভিতরে তাসবিহ তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে দেখতে পাওয়া যায় ওই জেলখানার ভিতরে কিতাবওয়ালা লিখতে লেগেছে 3.5 থেকে 4000 কয়েদি ছিল ইমামে আযম নামাজ পড়ে ওই কয়েদিগুলো একটা দুটো পাঁচটা 10টা করতে করতে কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সবাই মিলে ইমামে আযমের সঙ্গে নামাজ পড়ে ইমামে আযমের সঙ্গে জিকির আজকার করে ইমামে আযম কুরআন তেলাওয়াত করে সমস্ত কয়েদিরা বসে বসে কুরআন তেলাওয়াত করে ইমামে আযম হুজুর ইসরাকের নামাজ তাসবিহ নামাজ আবিরের নামাজ তাসবিহ সালাতের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে ওই কয়েদিগুলো ইমামে আযমের সঙ্গে তারাও নামাজে দাঁড়িয়ে যায় তারাও নামাজ পড়ে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইমামে আযম হুজুর ওসিলায় সমস্ত কয়েদিগুলোকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর মাহবুব বান্দার খাতায় নাম লিখেলেন যে ওইজন্য বলা আছে যেমন সোহবতে বসবে জোরে বলে বিড়ি করে পাল্লাই পড়বে বিড়ি করে হবে বেনামাজির পাল্লাই করে বেনামাজি হবে হারাম করে পাল্লাই করবে হারাম করে হবে সুদ করে পাল্লাই করবে সুদ করে হবে চিটিং বাজে পাল্লাই করবে চিটিং বাজ হবে মাতালে পাল্লাই করবে মাতালও হবে নামাজিদের সহবতে বসবে নামাজি হবে রোজাদারদের সহবতে বসবে রোজাদার হবে আল্লাহর ওলিদের সহবতে বসবে আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে জোরে হবে না গোটা জেলখানা ফুল পরিবর্তন সারা দিন জেলখানার আদেশ শুনে এই কাজ কাম করে বাকি টাইমটা হুজুরের পিছনে পিছনেই চলে কিছুদিন পরে একজন কয়েদি ছাড় পেয়ে গেল তার অপরাধ মুক্ত হয়ে ছাড় পেয়ে গেল সে বাইরে বেরিয়ে নামাজে যায় মন ভরে না মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে ঠিক মন আসুদা হচ্ছে কুরআন তেলাওয়াত করে মন ভরছে না সংসার ভালো লাগছে সে কি করেছে না এই জায়গা আমার ভালো লাগে না আমাকে আবার পুনরায় জোরে বলে আমাকে আবার জেলখানায় ঢুকতে হবে ঘর থেকে বেরিয়েছে বাদশার এক সেনা হেঁটে হেঁটে যাচ্ছে ছুটতে গিয়ে তার কলার ধরে টেনে ছিঁড়ে দিয়ে গালে এক চড় কথা বুঝতে পারছেন তাড়াতাড়ি বন্দি করে আবার জেলখানায় ঢুকিয়ে দিয়েছে আবার ফজরের নামাজে ইমামে আযম ইমামতি করছে হুজুর দেখছে এই তোমার তো ছাড় হয়ে গেছে তুমি আমার জেলখানায় কি ব্যাপার তুমি তো মুকুব হয়ে গেল তুমি তো বাইরে গেছো হুজুর শুনে রেখে দেন আমি বাইরে বারবার পড়ে আমায় কিছুই ভালো লাগে না হুজুর আমি বাইরে নামাজ পড়ে আমার মন ভরে না ওই বাইরে জিকির আজকার করে আমার দিল শান্তি হয় না ওই বাইরে কোরআন তেলাওয়াত করে আমার মন আসুদা হয় না হুজুর আমি জোর করে ইচ্ছা করে আবার অপরাধ করে আমি জেলখানার ভিতরে প্রবেশ করেছি হুজুর শুনে রেখে দেন যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমি আপনার সাথে চলবো আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি আপনি আমাকে সাথে লাগবে ভালো লাগে হুজুর নামাজটা পড়িয়ে ফজরের নামাজ পড়িয়ে জিকির আজকার করে ছোট্ট করে কোরআন তেলাওয়াত করে সব বসে আছে বাবা তুমি কি করেছো বাবা ও বলছে হুজুর আমি 7টা মার্ডার করে জেলখানায় এসেছি তুমি কি করেছো হুজুর আমি চুরি করেছি তুই কইছিস হুজুর আমি একজনকে ধরে জবাই করে দিয়েছি তুই কইছিস হুজুর আমি বাচ্চা লোককে মেরে দিয়েছি হুজুর অভিযোগ শুনতে মন দিয়ে শুনতে সবাই বলছে ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি কেন জেলখানায় এসেছেন আমাদের তো আপনি শুনলেন আপনি জেলখানায় গেলেন ইমাম আযম ঝরঝর করে কাঁদছে হুজুর কাঁদছেন হুজুর থাক বলতে হবে আপনার মনে দুঃখ লেগেছে ঠিক আছে বাবা
আমি জেলখানায় আসিনি, আমাকে জোর করে জেলখানায় দেওয়া হয়েছে। হুজুর কেন? একটা মহিলা কেসে। কথা বলে না, ফুরফুরার একটা ভাই দেখবেন আমার আছে, ওই ভাইয়ের পিছনে একটা মহিলা লিখেছে, জানেন তো আপনারা? কথা বলে না, জানেন না? হুজুরকে বের করে রেখেছি। হুজুর কুজো 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 শক লেগেছে, আমি চিত হয়ে শুয়েছি। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? দেখতে মনে কিছু কোন দিন দেখবে ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে দিয়েছে, ইসহাক সিদ্দিক ওই মহিলা কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে তো? কথা বলেন না, তুমি বিশ্বাস করলো আমার যায় আসে না, না করলেও কোনো যায় আসে না। আমি কি কে জানে? জোরে বলে আমার আল্লাহ জানে। তুমি ওটা বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, ওই মোবাইলে কত কমেন্টে গাল দেয়। আমি জানি গাল কারা কারা দেয়, কুতা বাড়ি, ওর বাপের নাম কি, ওর ভাই কটা, ওর নাম কি, আমি কম বেশি অনেকজনের ডিটেইলস আমার এই মোবাইলে আছে। আমি দেখেছি গাল, অনেক আছে ফেক আইডি করে গাল। আমার কথা বুঝতে পারছিস? গাল তুই গাল দে না, তুই যদি গাল দিস, তুই যদি আমায় চোর বলিস, আমি কি চোর হয়ে কথা বলে না কি? তুমি আমাকে বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, আমার হয়ে গেছে, আমি চোর কি চিটিং করে? ও হ্যাঁ, আচ্ছা দাঁড়া আর দু পাঁচ মিনিট বুঝতে পেরেছি। 7:30 তো জামাত। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ 7:30 বাজে এখানে তো কাজী মসজিদ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আর বারাবনি একবার আসেন, ছোট্ট করে সালাম ইয়া নবী। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। जब नबी पैदा हुए थे सब मलाक डर पे खड़े थे, रब्बी सल्लिम रहे थे बादाब यू के रहे थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
রহমতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাশাআল্লাহ 7:30 বাজে জামাত হবে জামাত পরে আবার জলসা শুরু হবে ছোট করে দোয়া আল্লাহ আমিন আল্লাহ রব্বানা আতিনা ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا اللهم انت السلام اللهم اعزنا من النار اللهم ناجاتنا لا تخنق من رحمتك رب العالمين আল্লাহ পাক যা কিছু বলা হয়েছে দরুদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ আল্লাহ আমার ভাইজানেরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের এই মাহফিল কায়েম করেছে আল্লাহ সুন্দর মাইক করেছে লাইটিং প্যান্ডেল করেছে হালাল রুজি থেকে তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ অনেকে খানাখানি করেছে অনেকে দান করেছে আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর আলা ইমাম হাসান হোসেন গৌসুল আজম খাজা মুজাল ফয়সাল পঞ্জাব ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ বড় হুজুর মেজলা হুজুর সেই ছোট ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে আয় আমার আল্লাহ যে সকল ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা বাপেরা চাচারা হাত তুলেছে আল্লাহ না জানি কার আব্বা জান আম্মা জান নানা জান মাই মুরবে আত্মীয় স্বজন আপনা ডাকে সারা দিয়ে জন্মের মতো দুনিয়া দিয়ে চলে গেছে আল্লাহ যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবেন কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন কাল কিয়ামতের ময়দানে মাশারে ডান হাত নেক আমলনামা নসিব করবেন আর সাজিমে ছায়া নসিব করবেন হাউজে কাউসার নসিব করবেন বিনা হিসাবে আপনার রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করে দেবেন আয় আমার আল্লাহ এই গ্রাম আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন আযাবরে মাফ করে দেবেন আল্লাহ কমিটিদের মধ্যে মিল মাহাব্বত দেবেন ইত্তেফাক দেবেন মিলেমিশে প্রতি বছরে আজকের এই মাহফিল কায়েম করার তৌফিক দেবেন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি করে দেবে এই মাহফিলে ওসিলায় আসমানি वाला আসমানে তুলে নেবেন আর জমিনি वाला জমিনে দাফন করে দেবেন আল্লাহ আয় আমার আল্লাহ আপনি আমাদের কবুল করবেন আমাদের মনে আশা বসা চাওয়া পাওয়া পুরা করে দেবেন আমাদের নামাজি বানিয়ে দেবেন রোজাদার বানিয়ে দেবেন সঠিক পথে চলার তৌফিক দেবেন আল্লাহ কিয়ামতের ময়দানে মাশারে আজকের এই মাহফিলকে
আমাদেরকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। ফুরফুরা শরীফের দোয়া, দাদা হুজুরের দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেবেন। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান বানিয়ে দেবেন। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে মাঝে 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 আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুক্তাল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করবেন আল্লাহ। رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 ولا كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান হয়ে গেছে, যাদের উযু নাই উযু করে নামাজ পড়লেন, জামাতে মসজিদ পাশেই মসজিদ আছে নামাজ পড়লেন।